গেল ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে এনসিপিকে সুযোগ দিতে বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করবে বলেও জানান তিনি। দলটির নেতারা জানান, ভারতের মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী জনগোষ্ঠী তৈরি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন রাশেদ আনিস। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে এনসিপির পথসভা, স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতন হয়েছিল। উত্তরবঙ্গকে উন্নত করতে তাদের উপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে, সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না, বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহ যে প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে, সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব। দলটির আরেক নেতা সামান্তা শারমিন ভারতের মতো পরাশক্তিকে রুখতে শক্তিশালী জনগোষ্ঠী তৈরির পরিকল্পনার কথা জানান। এমন জনগোষ্ঠী গড়ে তুলব, যে জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মতো পরাক্রমশালী শক্তির সাথে লড়াই করতে তৈরি করবে। এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা কর্মসূচি শুরুটা হয় পঞ্চগড়ের আটোয়ারিতে উপজেলা অফিস উদ্বোধনের মধ্য দিয়ে। মানুষের ভালো, এলাকাটার ভালো, এই ভালো মানুষগুলো আমাদের পার্টিতে আসতে পারেন, তাদের জন্য দরজা সবসময় উন্মুক্ত। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের যাত্রা বিরতিতে হাসনাত আব্দুল্লাহ জানান, শুধুমাত্র বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করতে পারবেন। বাংলাদেশকে ধারণ করেই সে পথে হাঁটতে চান তারা। বাংলাদেশে বসে যারা বিভিন্ন পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারাও তো আসলে বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করছে না। মূলত নির্বাচনের পূর্বে সরকারের যে কর্তব্যের জায়গাগুলো রয়েছে, সেগুলো সমাপ্ত করে তারপরেই সরকারের নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং তারপরেই আমরা আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু করব। দিনাজপুরে বিকেলে পদযাত্রা শেষে বগুড়ার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শেষ হয় তাদের চতুর্থ দিনের কর্মসূচি। আসন্ন নির্বাচনকে ঘিরে এদেশে 18 থেকে 33 বছর বয়সী মোট ভোটারের সংখ্যা প্রায় 3,95,00,000। আপাতত সেদিকেই চোখ এনসিপির। তারা বলছেন, তাদের নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে তাদের উপর আসন্ন নির্বাচনে আস্থা রাখতে। রাশেদ আনিস, ৭১, দিনাজপুর।